আমি যে ইমানদার বুঝি কিভাবে? নবী বলছিলেন, দেখো ভালো কাজে, নেক কাজে, ভালো আমলে তোমার যদি খুশি লাগে তুমি বুঝবে তুমি একজন ইমানদার। খারাপ কাজে, গুনার কাজে তোমার যদি নফরত লাগে, খারাপ লাগে, বুঝবে তুমি একজন ইমানদার। এই জন্য মুফতি আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রহিমিয়াত লিখে গেছেন, আল্লাহর ডরে একটা গুনাহ যদি কেউ ছাইড়া দেয়, বলখ রাজত্বের আয়তন পরিমাণ সোনা রূপা ভর্তি করে খয়রাত করার সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, সবার খেদমতে অনুরোধ, যেহেতু আমরা এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করছি, নামাজের সাথে সাথে আমরা সময়ের কদর করি। আল্লাহর ঘর মসজিদে আইসা জমিয়া বসি। একটা কথা জানে রাখবেন, সময়ের কারণে আমলের দাম বাড়ে যায়, অনেক সময় জাগার কারণেও আমলের দাম বাড়ে যায়। এই যে এশার নামাজের পর সময় কেউ যদি আমলে জুড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় রাত জাগরণের নেকি দান করে দিবেন। আমরা সব সময় কথাগুলো শুনে থাকি, নামাজের সাথে সাথে কেউ যদি আমলে জুড়ে, আল্লাহর নূরের তৈরি রহমতের লক্ষ লক্ষ ফিরিস্তারা ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তাই আল্লাহকে ওয়াস্তে বলছি, নামাজের সাথে সাথে আবার নামাজও এশার নামাজের পর সময় আমরা সময়ের কদর করি। সব আল্লাহর ঘর মসজিদে চলে আসি, সব সময় শুনি আল্লাহর ঘর মসজিদে এইভাবে যারা বসে তারা যেন আল্লাহর সামনে আল্লাহর মজলিসে বসল। আল্লাহর ঘর মসজিদে এইভাবে যারা বসার চেষ্টা করে, সে যেন আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়ার ফুলে বসল। আল্লাহ তাআলা সকলকে যেন কথাগুলোর বুঝ দেন। আমরা সবাই আমিন বলি। আপনাদের আজকের এই আয়োজন ইসলাহি আয়োজন। আমি এদিকে লক্ষ্য করি, আল্লাহর কোরআনের সূরা ইউনূসের একখানা আয়াতের একটু অংশ পাঠ করছি। একটা মানুষের ইসলাহের জন্য, সত্যিকার অর্থে মানুষ হওয়ার জন্য, আল্লাহর মায়ার হওয়ার জন্য, নেক হওয়ার জন্য, এমনকি একটা মানুষ তার দাম যেন ফেরেশতার চেয়েও বাইরে যায়, আল্লাহ তাআলা আমাদের বহুত বড় এক আমল দিছেন। তা হইল 5 ওয়াক্তের নামাজ। সবাই আমরা আলহামদুলিল্লাহ বলি। একটা মানুষের জীবনে যদি নামাজের আমল আইসা যায়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, নবী ইমানদার আমি কাকে বলবো? একটা প্রশ্ন, আমি যে ইমানদার বুঝি কিভাবে? নবী বলছিলেন, দেখো ভালো কাজে, নেক কাজে, ভালো আমলে তোমার যদি খুশি লাগে তুমি বুঝবে তুমি একজন ইমানদার। খারাপ কাজে, গুনার কাজে তোমার যদি নফরত লাগে, খারাপ লাগে, বুঝবে তুমি একজন ইমানদার। এই জন্য মুফতি আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রহিমিয়াত লিখে গেছেন, আল্লাহর ডরে একটা গুনাহ যদি কেউ ছাইড়া দেয়, বলখ রাজত্বের আয়তন পরিমাণ সোনা রূপা ভর্তি করে খয়রাত করার সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ডরে কেউ যদি একটা গুনাহ ছাইড়া দেয়, 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। তাই গুনার কাজে যদি নফরত লাগে, যে গুনার কাজটা আমি করবো না, বড় খারাপ লাগে, ঘৃণা লাগে, বুঝবেন আপনি একজন ইমানদার। ভালো কাজে যদি খুশি লাগে, মসজিদে আসতে, নামাজ পড়তে, তেলাওয়াত করতে, জিকির করতে,
নামাজ শেষে মসজিদে বৈশা থাকতে বড় ভালো লাগে। নবী বলেন, মাছ যেভাবে পানিতে আরাম পায়, একজন ইমানদার মসজিদে এর চেয়ে আরও বেশি আরাম পায়। মেরে মহতরম, ভালো কাজে যদি খুশি লাগে, মন্দ কাজে যদি নফরত খারাপ লাগে, আপনি আপনার দিল থেকেই ফতোয়া দেন, বুঝবেন আপনি একজন ইমানদার। সাহাবাদের প্রশ্ন, নবী অন্যকে আমি ইমানদার বুঝবো কিভাবে? নবী বলেন, যাদের দেখো তোমরা মসজিদের দিকে আসা যাওয়া করে, তাই নিয়ে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, এদেরকে তোমরা ইমানদার বলে সাক্ষী দিও। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করছি, আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। মসজিদে আইসা এমন যদি একটা মানুষ ওযু করে মসজিদের দিকে রওনা দেয়, সে যেন ইমানের জান্ডা হাতে নিয়া মক্কা শরীফের দিকে রওনা দিল। আজান হয়ে যাওয়ার পর কেউ যদি ওযু করে মসজিদের দিকে রওনা দেয়, সে যেন এহরামের সাদা কাপড় গায়ে লাগাইয়া ফরজ হজ আদায় করার জন্য মক্কা শরীফের দিকে রওনা দিল। মসজিদে এসে আপনি তাকবীরে উলার সঙ্গে জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন। শুধু তাকবীরে উলার দাম 1000 উট আল্লাহর রাস্তায় খয়রাত করার চেয়ে আরও বেশি সওয়াব। শুধু তাকবীরে উলার দাম, কোনো হাদিসে আসে সারা দুনিয়া তার ভিতরে যা আছে তার চেয়েও অনেক বেশি। তাকবীরে উলা আমার ছুটতেছে, আমার কোনো ফিকিরই নাই।